কিছু, কিছু ছেলেদের আনাগোনা দেখা যাচ্ছে। কিছু ছেলেদের আনাগোনা দেখতেই পাচ্ছেন। এটা আর কি কিশোর গ্যাং কিনা না স্থানীয় ছেলেপেলে হতে পারে। হ্যাঁ, দাঁড়া, এই দাঁড়া, 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 নাম, নিচে নাম। আসলে দেখুন আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আমাদের ক্যামেরাকে লক্ষ্য করে তারা দ্রুত অ উঠে যাচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো দেখা যাক, "এই দাঁড়া, নাম।" আসলে যেই ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক উঁচু। আ শিকড়-বাকড় সেটাকে আঁকড়ে ধরে আছে। তারা ভিতর উপরে কেন উঠতেছে আমি সঠিক তথ্য জানি না। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি নারায়ণগঞ্জের চিটাং রোড অবদাকলদি নদীর পাড়ে একটা পরিত্যক্ত মিলে এখন আমরা ঢুকবো। তো এটার উপর ভিতরের অবস্থা সম্বন্ধে আপনাদের একটু অবগত করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমি একটি তথ্যসূত্রে এখানে এসেছি। তো দেখবো যে এই মুহূর্তে এটার অবস্থা কি বা এখানে কি অবস্থা বিরাজমান আছে। তো চলুন চল। পূর্বে জানেন যে এই মিলটি ৩০ বৎসর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা ভিতরে প্রবেশ করতেছি, দেখব যে এই ৩০ বৎসর ধরে পরিত্যক্ত অবস্থায় যে মনোয়ারা জুট মিলটি পড়ে আছে এটা দেখভালের দায়িত্ব কে আছে বা কি অবস্থা ভিতরে সেটা আমরা একটু অনুসন্ধানে যাচ্ছি। দেখুন কি শুনশান নীরবতা। আমরা একটু ভিতরে প্রবেশ করব। কি ভয়ংকর পরিবেশ। বটবৃক্ষের শিকড়-বাকড় কিভাবে একটি ওয়াইলকে আঁকড়ে ধরে আছে। ভিতরে প্রবেশ করা যাক। কত পুরনো হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন। আ কত পরিত্যক্ত। হ্যাঁ, হ্যাঁ, কিছু, কিছু ছেলেদের আনাগোনা দেখা যাচ্ছে। কিছু ছেলেদের আনাগোনা দেখতেই পাচ্ছেন। এটা আর কি কিশোর গ্যাং কিনা না স্থানীয় ছেলেপেলে হতে পারে। হ্যাঁ, দাঁড়া, এই দাঁড়া, 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 নাম, নিচে নাম। আসলে দেখুন আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আমাদের ক্যামেরাকে লক্ষ্য করে তারা দ্রুত অ উঠে যাচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো দেখা যাক, "এই দাঁড়া, নাম।" আসলে যেই ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক উঁচু। আ শিকড়-বাকড় সেটাকে আঁকড়ে ধরে আছে। তারা ভিতর উপরে কেন উঠতেছে আমি সঠিক তথ্য জানি না। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকার চেষ্টা করেন। কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা। দেখতে থাকুন যে আমি চেষ্টা করব এটার অনুসন্ধানটুকু পুরোপুরি বেরিয়ে নিয়ে আসার জন্য। আ দেখা যাচ্ছে উপরে উঠে গেছে। ওই সাইড দিকে বের হবো, দেখব ওদের অবস্থানটা আমরা লক্ষ্য করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে উপরে সম্ভবত উপরে ছাদ আছে। যা হচ্ছে এখানেই তাদের আড্ডার একটা স্পট যেখানে হয়তো তারা কি ওখানে নেশা-টেশা করে নাকি অন্য কোনো কি উদ্দেশ্যে তারা ওখানে উঠেছে সে বিষয়টা আমরা অবস্থানটা লক্ষ্য করব। আপনারা পাশে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন কত শুনশান নীরবতা। আ দেখতেই পাচ্ছেন আরেকটা গ্রুপ উঠতেছে। এতে বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আরেকটা কত বড় গ্রুপ। এতে বোঝা যাচ্ছে তাদের অনেক বড় গ্রুপ। আমরা ওইদিকে যাবো, দেখতেছি কি অবস্থা, তাদের লক্ষ্য অবস্থান দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আপনারাই দেখতেই পাচ্ছেন যে এই কত বড় একটা পরিত্যক্ত বিশাল রুম পড়ে আছে। তো আপনাদের জানিয়ে রাখি ৩০ বছরের এই পরিত্যক্ত মনোয়ারা জুট মিল ১৯৬৫ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আটিপাড়া শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রতিষ্ঠিত হয়। তারপর স্বাধীনতার মিলটি রাষ্ট্রায়ত্ত ঘোষণা করা হয়। ৩,০০০ শ্রমিক এই মিলটিতে কাজ করত। ১৯৯৩ সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাত দিয়ে মিলটি বন্ধ করে দেওয়া হয়। তো আপনারা ইতিপূর্বে সবাই জানেন যে লুটতরাজ করে এই মিল থেকে কোটি, কোটি টাকার মাল নিয়ে যান। তো সেক্ষেত্রে স্থানীয় থানায় একাধিক মামলা হয়েছে। পুলিশ সফলতার সাথে এই মামলাটির আসামিদের ধরেছেন। তো অবস্থায় থাকলেও পুলিশ সার্বক্ষণিক বিষয়টিকে নজরদারিতে রাখেন। তো আমি একটি সূত্রে ওখানে গেলাম। গিয়ে দেখলাম যে পুলিশের চোখ ফাঁকি দিয়েও তো ছেলেদের আড্ডা চলে এখানে। আপনারা ইতিপূর্বে স্ক্রিনে দেখেছেন। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাটির প্রতি আরেকটু বেশি নজরদারি বাড়ানোর জন্য। তো সামনের দিকে দেখতেছি আমাদের আসলে ক্যামেরা টিম দেখে তারা সটকে পড়েছে। তাদের পাওয়া যাচ্ছে না। তো আমি করছি এই ছেলেগুলাদের অবস্থান আপনাদের দেখানোর জন্য। তো সেক্ষেত্রে তারা পাওয়া যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন যে অনেক রাস্তা আছে যেখানে বের হওয়ার। তো আপনাদের আমি বলে রাখবো যে আমরা সামনের পর্বে আপনাদের এই বিষয়টিকে ভালোভাবে আপনাদের সামনে তথ্য উপাত্ত তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা আমার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আপনারা সামনের পর্বটি আমাদের দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন। যাতে পুলিশ প্রশাসন ভাইদের কাছে চলে যায়, যাতে এই জায়গাটির প্রতি আরো নজরদারি বাড়ানো হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত শুনশান নীরবতা যেখানে সেখানে কিছুটা অপরাধ থাকতেই পারে। আর সে ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। তো আপনারা ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।